হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কয়েকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমাদের অনেক সমস্যার ভিতরে আমরা রয়েছি। তো চিন্তা করছি যে কিছু লোককে আমরা খাওয়া দাওয়া করাবো, মানে ফকির মিসকিনদেরকে। তো তাই আজকে আমরা প্রিপারেশনটা নিয়ে ফেলেছি অলরেডি। তো এখন আমরা কি কি করতেছি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব। তো তার আগে আমরা একটু আপনাদেরকে বলে নেই, তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অবশ্যই এবার সাকসেস হতে পারি। তো আমরা আসলে কিছুদিনের ভিতরেই আমরা ইন্ডিয়া যাব। তো এই জন্যই আমাদের মানে অনেক টেনশনের ভিতরে আছি, আর সব কিছু মিলেই আমরা আসলে একটা মানে অশান্তিতে ভুগতেছি। আর আমার ওয়াইফ তো প্রতিনিয়ত একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, কারণ তার অনেক ইঞ্জেকশন নিতে হচ্ছে, মেডিসিন খেতে হচ্ছে। তো সব কিছু মিলে আমরা একেবারে ভালো নাই। তাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মঙ্গল কামনা করবেন। আর এই ভিডিওটা আমরা আপনাদেরকে শেয়ার করছি, বিশেষ করে আমরা কিছু লোককে আজকে মানে খাওয়াবো। তো এই জন্যেই সুবর্ণা নিজ হাতে বলেছি যে তুমি নিজ হাতে রান্না করে খাওয়াবা, তাহলে বেশি বেশি করে সোয়াব পাবা বা মানুষের দোয়া পাবা, যেটাই হোক। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ভিডিও দেখবেন উপর প্রান্ত থেকে। তো আমরা এই কামনা করি। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন। তো আমরা আপনাদের ভালোবাসা বা দোয়ার প্রার্থনা করছি। তো আজকে এ পর্যন্তই, চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আর জানার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক চিকেন বাটি একেবারে পেঁয়াজ। এটা তো ভেজে কতটুকু হয়ে যাবে, তো হয়ে যাবে। হ্যাঁ, এটা ভেজে নিতে হবে, পরে আবার দেখাচ্ছি কি করতেছি। তো দেখেন, এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, আস্ত নিয়েছি 5-6টার মতো। এখানে দারুচিনি স্টিক, আর এখানে ছোট এলাচ, এখানে হলো বড় এলাচ যেটা কালো এলাচ বলে, আর এখানে লবঙ্গ, এগুলো নিয়েছি। আর এখানে আরো পেঁয়াজ নিয়েছি কেটে, আর এখানে হলো 3টা তেজপাতা। এগুলো দিয়ে এখন আমি 3 কেজি মাংসের হলো বিরিয়ানি রান্না করবো। তার আগে মাংসটা রান্না করব, তো সেই জন্য মাংসের মধ্যে এই মশলাগুলো এখন অ্যাড করবো সব। হলো 3 কেজি মাংস, এগুলো আমি 90% সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার প্রেসার কুকারটা ছোট, তো সেই জন্য আমি বারবার করে 1 কেজি করে সিদ্ধ করে নিয়েছি। একটু অন্যভাবে করতেছি রান্নাটা। আর এই যে 3 কেজি এখন মাংসের মধ্যে এই যে মশলাগুলো দেখালাম, এর মধ্যে শুধু লবঙ্গ না সরি, তখন আমি গোলমরিচটা দেইনি, গোলমরিচটা দিয়ে দিলাম। তোমরা এখানে আমি 3 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 3 চামচ তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে হলো লবণ, আর হলো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে মাত্র 2.5 চামচ দিয়েছি, আর হলো লবণ দিয়েছি 5 চামচ। তো এখানে যেহেতু আমি আস্ত শুকনো মরিচও ব্যবহার করেছি, তো ঝালটা বেশি হয়ে যাবে, সেজন্য মনে হয়েছে যে এটা ঠিক আছে। আর এখানে আমি সব কিন্তু আন্দাজে দিচ্ছি, কারণ আমি তো রোজা আছি, রোজা থাকলে তো কোনো রকম আমি টেস্টও করতে পারবো না, তাই আমাকে বুঝে বুঝে দিতে হচ্ছে। আর এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো এখানে আমার 1.5 কেজির মতো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পরেও তো আবারও দিতে হবে, ভেজটা আছে। তো দেখি 1.5 কেজি মনে দিব না, এর থেকে কিছু কমায় নেব। 1 কেজি পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এখানে আমি কাঁচা পেঁয়াজটা 1 কেজি দিচ্ছি। তারপরে এরপরে আবার ওই যে বেরেস্তা করে নিলাম না, সেটাও দিব। তো বেরেস্তাটা আমার করা হয়ে গেছে, তখন যে দেখালাম ভাজতেছিলাম, এই দেখো বেরেস্তাটা করা হয়ে গেছে। এখানে হলো আদা, রসুন আর জিরা বেটে রেখেছি। তো এগুলো এখন আমি এই চামচটা দিয়ে আমি 1.5 চামচ করে দিয়ে দিব। আদাটা বেশি দিব। তো আদাটা 2.5 চামচ দিয়ে দিলাম। আর হলো রসুনটা দিয়ে দিব। রসুন আমি এখানে দেখো, রসুনও আমি 2.5 চামচ দিয়ে দিলাম। নিচে পড়ে যাচ্ছে সব। আর এখানে জিরার বাটাটা বেশি দিব না, জিরার বাটাটা 2 চামচ দিব।
আর তেলটা দিয়ে দিয়েছি, ওটা আর ভিডিও নিইনি। তো এখন আমি এগুলো সম্পূর্ণ এই যে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর বিরিয়ানি করার জন্য তো টক দই দিতে লাগে, তো টক দইটা আমি এখন দিব না, টক দইটা আমি যখন মাংসটা হয়ে যাবে তারপরে দিব। মানে একবারে আমি দিতে পারতাম, অনেকে আছে, আমি এভাবে করি যে মেখে টেখে একবার টক দই সব মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে চড়াই দিলে ওটা একটা অন্য স্বাদটা। আর আজকে যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেক বেশি, তো আমি একটু অন্যভাবে রান্নাটা করতেছি। টক দইটা আর আগে দিব না, কারণ আমার মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে। এখন আমি এভাবে আগে রান্না করে নিব। তো মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখন ঢাকনা দাগায় এই মাংসটা আগে রান্না করে নিব। তো দেখতে থাকেন কিভাবে আমি 3 কেজি মাংসের বিরিয়ানি রান্না করতেছি। আশা করি দেখে ভালো লাগবে, আর অনেকের উপকার হতে পারে। আসছে, আর এখন এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা অর্ধেকটা দিব, আর অর্ধেকটা যখন চাউলটা দেবো তখন দেব। কি আওয়াজটা করতেছে না, রোদর থেকে ফ্লেভার নাকে আসছে। কিছু করার নাই, তবু আমরা তো। আর এখানে একটু গরম মশলা যেটা গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার নাড়া নেব। মাংসটা এত নরম, আমি তো বলছিলাম যে বেশি ইয়ে করার দরকার নেই, নাড়িও না। আমার পিস ছোট ছোট করে করা হয়েছিল, এই জন্য বেশি নেওয়ার দরকার নেই। ওটা আজকে হয়ে গেছে, এখন আমার মনে হয় এখন এইভাবে থাক, আবার পরে দেখাচ্ছি। আমি তলার চাউলটা ধুয়ে নিচ্ছি, আর এখানে অর্ধেকটা নিয়েছি, আরো অন্যখানেও নিয়েছি, কারণ একবারে সম্পূর্ণ চাউল ধোয়া যাবে না, যেহেতু অনেকটা পরিমাণে। আর বারবার করে ধুয়ে নিচ্ছি, আর এই চাউলটা থেকে বারবার করে ধুয়ে নিচ্ছি, কারণ ময়লাটা যেন যাচ্ছেই না। তো চাউলটা ধুয়ে নেওয়ার পরে এরপরে এখন আমি রান্নাটা করব। আর এখানে আমি হাঁড়ি ধুয়ে নিচ্ছি। এই হাঁড়িটা তো রান্না হয় না, এটা বিরাট বড় একটা হাঁড়ি, উঠানো থাকে, তো ধোয়া ছিল, কিন্তু তারপর আবারও ধুয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটার মধ্যে আজকে রান্না করব, তো ভালোভাবে আগে ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পরে তারপরে এখনই রান্নাটা বসিয়ে দিব। মোটামুটি আমার কাজটা হয়ে গেছে, রান্নার যা কিছু করার গুছিয়ে নিয়েছি। যে বড় একটা হাঁড়ির মধ্যে রান্না করতেছি, তেল দিয়ে দিলাম। এখানে আস্ত গরম মশলা একটা দিয়ে দিচ্ছি। এখন চাউলটা দিয়ে দিব। তো এখানে 3 কেজি রান্না করা হচ্ছে, হাঁড়িটা তো হয়ে যাবে। চাউলটা এখন ভাজতে হবে। জায়গা হচ্ছে না, মানে অনেক বেশি না, বিয়ে বাড়িরই মতো কিছুটা, অনেক লোকেরই তো খাওয়া দাওয়া না। চাউলটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি।
এখানে এখন আদা দিয়ে দিচ্ছি পোলাওটার মধ্যে। আর আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে পানি মেপে রাখছি, আর দুধ আছে এর মধ্যে, পানি আর দুধ। আর এখানে লবণও দিতে হবে। জিয়াফত বাড়িয়ে যাচ্ছে। তো তুমি বিশাল রেস্কি, বিশাল একেবারে খাবার রান্না হচ্ছে। ওরে বাবা, আর এখন মাংস। এটা তো আর হলুদ দেয়নি, ওই জন্য রংটা সাদা সাদাই হবে। না, হলুদটা দিতে হবে। কি সুন্দর স্মেল উঠছে। দিতে মনে হচ্ছে, এমনি ভালো ছিল। আমি দিয়ে দিই। তুমি আরো মনে হচ্ছে, কিন্তু করতে গেলে তুমি আরো ইয়ে করবে, সমস্যা হতে পারে না। এটাকে আমি নিয়ে দিচ্ছি, দিয়ে থাকো। মাংসটা দিয়ে দিলাম, দেখলা। আর এখানে এখন বেরেস্তা আবার দিচ্ছি। আর এখানে আরেকটু হলো ইয়ে দিব, বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা টেস্টি হবে মনে হচ্ছে ভালো। তুমি তো মশলা দিচ্ছ, মানুষ কিন্তু এত মশলা দেয় না। না দিলে সাথে সবাই দেয়, বেশি পরিমাণ না। বেশি এই জন্যই বোঝা যায় না, আন্দাজ হয় না। আমি তো ভয়ে আছি। ইনশাল্লাহ সব ঠিক আছে। যতজন মানুষকে খাওয়াবো না, এটা কি বড় দেখা যাবে। এই যে এটা হলো কেওড়ার জল দিচ্ছি। কেওড়া দিলে একটু মানে যদিও আমরা পার্সোনাল অত দিন না, কিন্তু এটা না দিলে মনে হয় না যে বিরিয়ানি দেওয়া হয়েছে না। এই যে খাবার বিলি করার জন্য, আর আজকে সেই বাটিগুলো ধোয়া হচ্ছে। এখন কয়টা বাটি হবে, কয়জনকে দিব আমরা জানি না, তবে আমরা 30টা বাটি কিনেছি। এখন ধুয়ে আমি রাখতেছি। আর এতে আমি তেহারি দিব। তো আমি বাটিগুলো ধোয়ানো দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমরা এরকম বাটি আর কখনো হয়তো এতগুলো কেনা হবে না জানি না। তো এখন সুযোগ আছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, সব বাটিগুলো ধুয়ে আমি এখানে সাজিয়ে রাখবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন।
ফ্রেন্ডস দেখলা তোমরা, আমরা তো মানে এস্টিমেট করেছিলাম প্রায় 30 জনকে দেবো, কিন্তু আসলে ওইভাবে তো আসলে ও তো রান্না করে না কখনো, মানে সেইভাবে এস্টিমেট আসলে করতে পারে। তবু আমাদের মনে করে যে 20-25টা হয়েছে আর কি, এই দুইটা বড় ইয়ারে 20-25 জনকে দেওয়া হবে। তো এই আজকে আমার মানে ক্ষুদ্র প্রয়াস, আমরা যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি, আর কিছু বলার নাই। তো দেখো এখন এটা বিতরণ করতে যাইতে হবে, এগুলো এখন বিতরণ করতে যাইতে হবে। আয়োজন করে এসে হ্যাঁ, আসলে তোমাদের এখনই প্রায় 5টা-5:30 বাজে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, আমাদেরকে আসলে মানে যদি কাউকে দেওয়া হয় এগুলো আসলে দেখানো উচিত না, কিন্তু আমরা দেখাচ্ছি এই কারণে যে আমাদের যেহেতু একটা চ্যানেল আছে। আর ঘটনাটা হলো যে এইভাবে যদি আমি দেখে, আমাকে দেখে আরেকজন ইন্সপায়ার হবে, আমরাও কিন্তু আরেকজনকে দেখে কিন্তু ইন্সপায়ার হয়েছি যে তারা এইভাবে বিতরণ করছে। তো আইডিয়াটা কিন্তু তাদেরকে দেখেও আমাদের আসছে। তো প্রত্যেককে আমাদের সেই রকম মানে এটা দেখার প্রচার অবশ্যই দরকার আছে। ভালো কাজে প্রচারণা হ্যাঁ, দরকার আছে। তো এতে আমার কতটুকু উৎসাহ পাবো জানি না, কিন্তু কথা হলো যে আমাকে দেখে আরেকজন শিখবে, সে আরেকজন চিন্তা ভাবনা করবে যে না আমিও বিতরণ করি, আমরা যখন আরেকজন থেকে শিখছি বা মানে আমাদের আমরা ইন্সপায়ার হয়েছি। তো আর কি বলবো, কথা বলার কিছু নাই, এখন হ্যাঁ। যদি আর পরে কিছু দেখাতে পারো দেখাবো। তো ঠিক আছে, লেটস গো। পরে যদি দেখা যায় দেখালাম, না হলে এই পর্যন্তই। তো ঠিক আছে, প্যাকিং করা হচ্ছে। ভালোই ভালো ওগুলো বার নিয়ে যেতে হ্যাঁ, ওইটা হবে না, ওটা বাজবে। সমস্যা নাই। আর এগুলো তো এটা ওইটা তো না, তো এখন যাচ্ছি এলাই বিলি করতে। তোমরা তো দেখবাই যে আমি আর সুবর্ণা মিলে এগুলো সাজালাম। কি খুঁজো? ওই যে মা, তো সাজালাম, তাই এখন যাচ্ছি আমরা বিলি করতে। তো ভিডিও নিতে যাচ্ছিলাম না, তবু নেই, লোকটা সামলাতে পারলাম না। দেখো ওটা ওটাও নিচে আলাদা? ওটা ওদেরকে দিয়ে দেবো। চাবি? আমাদের কেয়ারটেকার আছে আমার কাছে। এই যে পুরো হাতে কিছু দেখান, দেখান। এই যে এই যে ঠিক আছে। কি আল্লাহ, দেও না, দেও যা আছে আমরা ভালো আছে, সমস্যা দুজনকে দিলে দেবো। ফকির থেকে দিয়ে কোনো লাভ নেই, ওরা জায়গাতে বেরোল পাইছে। দুজন সাদা আছে না, যা আছে আমরা মানে ওই এই সাইড থেকে, বাম দিক সাইড থেকে দাও। তাড়াতাড়ি না না না, দোয়া করি না। আলহামদুলিল্লাহ, সবুজ একটা ফকির ফকিরের জন্য অপেক্ষা করছি। কি বলো, তারাই আছি, ফকির পাই না। বল ভাই দে, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, লাইক করিয়েন। আর এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন